আসসালামু আলাইকুম। আমি ফ্লাওয়ার্স কুইন রিপা। গত ১১ই নভেম্বর আমার জন্মদিন ছিল। আর আমরা প্রতিটা মানুষই নিজেকে সবথেকে বেশি ভালোবাসি। আর এজন্যই জন্মদিনটা আমাদের কাছে অবশ্যই স্পেশাল। কেউ যদি সেদিন উইশ করে দেখবেন মনটা ভালো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফেসবুকে দেখবেন সবাই আপনাকে উইশ করছে, অবশ্যই সেদিন আপনার মনটা খুব ভালো লাগবে। আর ওইদিন আমরা গিয়েছিলাম ১১ই নভেম্বর গিয়েছিলাম শারিন্দা সাবারি রিসোর্ট, ময়মনসিংহ। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ৪০ কি ৫০ টাকা রিক্সা ভাড়া নেয়। আর এই রিসোর্টের পোস্টগুলো আমি দেখছিলাম, অনেকেই পোস্ট দিচ্ছিল ফেসবুকে, দেখে ভালো লাগছিল, ইচ্ছা ছিল আমি যাব। তো ওই দিন আমরা চলে গেলাম শারিন্দা সাবারি রিসোর্টে। ছোটোখাটো, খুব যে বড় রিসোর্ট সেটা কিন্তু না, কিন্তু খুব সাজানো গোছানো, থিমসাম ছিল। আর ওদের ডেকোরেশন আমার ভালো লেগেছে। আর খাবারটাও খারাপ ছিল না, খাবারটাও বেশ ভালো ছিল। আমরা চাইনিজ আইটেম খেয়েছি এবং সীমিত ছিল যেটুকু আসলে খাওয়া যায়। খুব বেশি চাইনিজ রাইস কিন্তু খাওয়া যায় না। তো ওদের খাবারটা পরিমাণ মতোই ছিল, ভালো লেগেছে আমার এবং আমাদের সবারই ভালো লেগেছে, সবাই পছন্দ করেছে। আর ওদের যে রিসোর্টের ভেতরের লেকটা, ওখানে তো খুবই ভালো লাগে। একটা ছোটোখাটো একটা যে ব্রিজের মতো, সেটাও খুব ভালো লাগে। ওদের ডেকোরেশন ভালো ছিল। আর দুটো কুকুর ছিল ওখানে। এখানে নাকি ওরা রাতভর পাহারা দেয় কুকুরগুলো। ওদের জন্য একটু খারাপ লেগেছে, কারণ বিদেশি কুকুর আর কি। ওদের হাল ভালো ছিল না, মানে ওরা, বিদেশি কুকুরগুলো খুব সুন্দর হয় কিন্তু ওরা খুব একটা যত্ন যে পায়নি সেটা বোঝা যায়। তো ওখানকার লোকজনকে আমি বললাম যে, কুকুর রেখেছেন, তা ওদের এই হাল কেন? ওদের কি ঠিকমতো খাবার দেন না? ওদের কি যত্ন নেন না? ওরা বলল, না না, যত্ন নেওয়া হয়। ওরা সারা রাত জেগে ওরা একটু ক্লান্ত হয়ে পড়েছে, সেটাই বলল। যাই হোক, ওদের এখানে অনেক ফুলের গাছ ছিল। আমার খুব ভালো লেগেছে ওদের ডেকোরেশন, ওদের পারিপার্শ্বিক অবস্থা।